আপনার বিরোধী প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে তিনি রেলকে চিঠি দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু তারা প্রকল্পটা আটকে কতদিন আগে চিঠি দিয়েছেন একবার জিজ্ঞেস করবেন ওনাকে। ভোট এলে আপনার মনে পড়ে? আরে আপনি তো এখানে থাকেন না, তো এখানে মানুষের কষ্ট বুঝবেন কি করে? আপনার যদি সদিচ্ছা থাকতো আপনি তো 5 বছর আগের থেকে এটার পেছনে লাগতে পারতেন। প্রশ্ন করতে চাই যে এই যে বিরাটি স্টেশন থেকে ফতেশা খাল যেটা যাচ্ছে, রেল কেন এনওসি দিচ্ছে না? কেএমডিএ কাজ করতে পারছে না? 5.5 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে, তারপরেও হচ্ছে না। আজকে আমি প্রথমবার কেএমডিএর ইঞ্জিনিয়ারদের এবং পৌরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে ডিআরএম সাহেবের সাথে দেখা করি এবং যেটা জানতে পারি আগের সরকারের তরফ থেকে কোনো রকম কোঅর্ডিনেশন করা হয়নি রেলওয়ের সাথে। কারণ যে জলটা যেখান থেকে বেরোবে সেটা রেলওয়ের, সেখানটায় রেলওয়ে লাইন আছে, সঠিক পরিকল্পনা ছিল না, যার জন্য সেই জলটা বেরোনোর জন্য প্রপার ড্রেনেজ সিস্টেম হয়নি। নিজে জেনারেল ম্যানেজারের সাথে 2-3 মাস আগে কথা বলেছি ফতেশা খালের এটা নিয়ে, তিনি অ্যাসিওর করেছিলেন, কিন্তু এনওসি দেয়নি। ডিআরএম সাহেব কথা দিয়েছেন 2-1 দিনের মধ্যে এনাদের সাথে নিয়ে রেলওয়ের টিম গিয়ে ওখানে সার্ভে করবে এবং স্থায়ী ড্রেন নির্মাণ করে যাতে পুরো উত্তর দমদমের জল ঠিকমতো বেরিয়ে খালে পড়ে তার প্রপার প্ল্যানিং করা হবে। তো সেই জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের এই অসুবিধে হচ্ছে, কিন্তু এর জন্যে আগের সরকারের কাজ করার অনীহা, সদিচ্ছার অভাবই দায়ী। নিশ্চয়ই ওপর থেকে কেউ বারণ করেছে, তাই আপনারা কি মুভমেন্টে নামবেন আগামীতে? অবশ্যই না। আমরা মুভমেন্টেই আছি, আমরা মুভমেন্টেই থাকবো। তবে আমি কথা দিচ্ছি ওনাকে আর কষ্ট করতে হবে না। আমি মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করার পরে 3 মাসের মধ্যে এর সুরাহা করে দেব। এসে আজকে জানতে পারলাম রেলওয়ের সাথে পূর্ববর্তী বিধায়িকা যিনি রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন তিনি কোনো উদ্যোগই নেয়নি একটা কোঅর্ডিনেশন করে জল নিকাশির একটা সুষ্ঠু ব্যবস্থা করতে। ফতেশাখালে করার জন্য রেলের জায়গার উপর দিয়ে যেতে হবে এবং সেখানে রেলের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি, যাতে তাদের এখান থেকে এখন তারা আমাদের বলেছেন তারা সহযোগিতা করবেন এই ড্রেন নির্মাণে এবং উত্তর দমদমে জল জমা সমস্যার স্থায়ী সমাধান।